নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। কদিন পরেই ক্রিসমাস। এই ডিসেম্বর মাসে সবার বাড়িতেই কেক বানানো শুরু হয়ে গেছে। তাই ভাবলাম আজকের আপনাদের সাথে একটা খুব সিম্পল একটা কেক রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কমলা লেবু দিয়ে অরেঞ্জ কেক। বাড়িতে ঘরোয়াভাবে ভীষণ সিম্পলভাবে বানিয়েছি এটা, ওভেন ছাড়া, ডিম ছাড়া। খুব টেস্টি হয় এই কমলা লেবুর অরেঞ্জ কেকটা। তো চলুন শেয়ার করি কিভাবে বানিয়েছি, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কমলা লেবুর কোয়া। এখানে দুটো মিডিয়াম সাইজের কমলা লেবুর কোয়া নিয়ে নিয়েছি। এবারে কিছুটা কমলা লেবুর 4-5 টুকরো রেখে দিয়ে বাকিটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। এবারে এটা একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। খুব ভালো করে চামচ দিয়ে ডলে ডলে ছেঁকে নিতে হবে, যাতে উপরের ওই ছিবড়েটা ছেঁকে লিকুইডটা বেরিয়ে যায়। কমলা লেবুর সিজনে কমলা লেবুর কেক বানাবো না সেটা তো হয় না, আরও বিভিন্ন রকমের ফ্রুটস দিয়ে কেক বানানো যায়, ফ্রুট কেকও বানানো যায়। তো এরপরে আমি ফ্রুট কেকের একটা রেসিপি শেয়ার করব। তো প্রথম ভাবলাম যে একটা অরেঞ্জ কেক বানিয়ে দেখাই খুব সিম্পলভাবে, ডিম ছাড়া। যারা এগ ছাড়া এগলেস কেক খান তারা এটা বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন। এরপর ছাঁকা হয়ে গেছে, এবার কমলা লেবুর রসের উপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো চিনি। যে চায়ের কাপের 1 কাপ চিনি গুঁড়ো করা রয়েছে মিক্সার গ্রাইন্ডারে, সেই গুঁড়ো চিনিটাকেও খুব ভালো করে ছেঁকে নিতে হবে। একটু সময় সাপেক্ষ, কিন্তু বানানো কিন্তু ভীষণ সিম্পল। আপনারা চাইলেই এটা টুক করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এখন তো সবার বাড়িতেই কমলা লেবু অ্যাভেলেবেল। তো চিনিটাও আমার ভালো করে ছাঁকা হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সাদা তেল। কমলা লেবুর জুসের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ চিনি গুঁড়ো ছেঁকে, আর দিয়ে দিলাম সাদা তেল 1 কাপ। দিয়ে খুব ভালো করে চিনির সঙ্গে তেলটাকে মিক্স করে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে। একটা কথা বলতে ভুলে গেছি, কমলা লেবুর রসটা কিন্তু আমি সরিয়ে রেখেছিলাম, এটা রসের উপর দিইনি। আলাদা একটা বলে আমি এখানে চিনি গুঁড়োর সঙ্গে সাদা তেল আর দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম মিহি করে নিতে হবে। যারা এমনি চিনি দেবেন গুঁড়ো না করে, তাদের কিন্তু একটু সময় লাগবে গুলতে, তবে চিনি গুঁড়ো করে দেওয়াটাই ভালো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ মতো ময়দা। এখানে 2 কাপ মতো ময়দাকে, ছোট কাপ চায়ের কাপের 2 কাপ ময়দা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। মেজারমেন্টটা আমি এখানে দেখাইনি, আমি সবটাই কিন্তু আন্দাজে করেছি। তো 2 কাপ মতো ময়দাকে আমি ভালো করে ছেঁকে নিলাম, নিয়ে এবার সবগুলোকে মিক্স করে নিতে হবে। তো আপনাদের কাছে যদি বিটার থাকে তাহলে বিটারের সাহায্যে করে নিতে পারেন। আমি এখানে জাস্ট একটা চামচ দিয়েই বানিয়ে দেখাচ্ছি, গুলে দেখাচ্ছি। এরপর দিয়ে দিলাম কমলা লেবুর রসটা। কমলা লেবুর রসটা দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নিতে হবে। যেহেতু এখানে ময়দার পরিমাণটা বেশি দিয়েছি, তাই কিন্তু আমাকে বুঝে লিকুইডটা অ্যাড করতে হবে। যদি খুব ঘন মনে হয় তাহলে কিন্তু অল্প অল্প করে একটু দুধ মেশাতে হবে। জল কিন্তু আমি এখানে কোনোভাবেই অ্যাড করিনি। তো আমার ঘন হয়ে গেছিলো, আমার ব্যাটারটা খুব থিক লাগছিল বলে আমি অল্প অল্প করে একটু দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সবার লাস্টে, ফ্যাটানোর লাস্টে 1 চামচ মতো পাউডার, বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে গুলে নিয়েছি। ব্যাটারটাকে কিন্তু ভীষণ ভালো করে হাত দিয়ে ফ্যাটাতে হবে, তাহলেই কিন্তু কেকটা সফট হবে আর ফুলবে। এরপরে আমি একটু দিয়ে দিচ্ছি, যেহেতু রস আছে এখানে, তাও একটু আমি এখানে অরেঞ্জ ফ্লেভারড এসেন্সটা দিয়ে দিলাম। কমলা লেবুর অরেঞ্জ এসেন্স পাওয়া যায় কিনতে, তো আমি সেই এসেন্স একটু 1 ফোঁটা 2 ফোঁটা মতো দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে একটা টিফিন কৌটোতে করেছি কেকটা। টিফিন কৌটোর গায়ে খুব ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিলাম, সাদা তেল ব্রাশ করে নিয়েছি, বাটারও ব্রাশ করে নিতে পারেন। এরপরে একটা সাদা কাগজ নিয়ে, বাটার পেপার ছিল না তাই একটা সাদা পেপারে ভালো করে গোল করে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। পেপারটার গায়েও কিন্তু আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব ভালো করে। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে দিয়ে দেবেন। এরপর এর উপরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো ব্যাটারটা খুব সুন্দরভাবে বসে গেছে, সেট হয়ে গেছে। এর উপর থেকে আমি কয়েকটা কমলা লেবুর টুকরো সরিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে বসিয়ে এরকম সাজিয়ে দিচ্ছি। তাহলে দেখতেও সুন্দর লাগবে, আর গালে কমলা লেবু পড়লে কেকের সঙ্গে ভালো, খেতেও ভালো লাগবে।
তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি এটাকে বেক করতে দিয়ে দেবো। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রের মধ্যে বালি নিয়েছি, বালিটাকে গরম করতে দিয়ে, বালি আর স্ট্যান্ডটা আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপর কেকটা বসিয়ে দিলাম। এর উপরে একটা উঁচু গামলা টাইপের চেপে বসিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম ৪৫ মিনিট। ৪৫ মিনিট পরে আমি ওভেনটা উপরের ঢাকনাটা খুলেছিলাম, দেখেছিলাম যে একটু কাঁচা কাঁচা আছে, তাই জন্য আবারও ১৫ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। কেক কিন্তু আমার একদম রেডি। আমি উল্টে দিলাম, পেছনের ওই পেপারটাকে আমি ছিঁড়ে দিয়েছি, দিয়ে ভালো করে উল্টে নিয়েছি। দেখুন কেকটা কি সুন্দর দেখতে হয়েছে আর কি সুন্দরভাবে ফুলেছে, আর ভীষণ সফট হয়েছিল। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছিল। আর দেখুন কমলা লেবুটাও কিন্তু খুব সুন্দরভাবে বেকড হয়ে গেছে। এই কেকের সঙ্গে গালে যখন লেবুটা পড়ছিল খেতে খুব ভালো লাগছিল। দেখুন ভীষণ সফট হয়েছিল আর খুব জুসি হয়েছিল, খুব সফট হয়েছিল। কেকটা খেতে জাস্ট অসম্ভব সুন্দর হয়েছে। একদম বানানো সিম্পল, বাড়িতে আপনারা অনায়াসেই এইরকম একটা কেক বানিয়ে নিতে পারেন চটজলদি। যদি কোনো স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে, বা বাড়িতে কেউ এলে যদি চটপট যদি হাতের কাছে কিছু না থাকে, এরকম একটা সিম্পল কেক বানিয়ে নিতে পারেন। দেখলেনই কত ইজি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে এরকম রান্নার নোটিফিকেশন আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।